কয়েকটা বীজ সংগ্রহ করে নিলাম। এটি কুঞ্জলতা, কোথাও বলা হয় সূর্যকান্তি, কোথাও বলা হয় তরুলতা। এর নাম তরুলতা কেন হলো? দেখছেন বিভিন্ন তরুতে এরা বেড়ে ওঠে বলেই এদের নাম হয়তোবা তরুলতা। এই পৃথিবীতে কুঞ্জলতার মতো সুন্দর ফুল সম্ভবত আর একটিও নেই। এরা সকালে ফুটে থাকে এবং দেখেন কি রকম রং এদের, চোখ কপালে উঠে যায় এদের দেখলে। সকালে ফোটে, দুপুরের আগেই ঝরে যায় বা সংকুচিত হয়ে যায়। কুঞ্জলতার নানা ঔষধি গুণাগুণ রয়েছে। যাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে তারা এর পাতার রস খেতে পারেন। লিভার সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তারাও এর পাতার নির্যাস গ্রহণ করতে পারেন। শরীরের কোথাও কেটে ছিঁড়ে গেলে এর পাতা এবং ডোগার রস সেখানে লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন এই কুঞ্জলতা আগে প্রচুর দেখা যেত, এখন আর দেখা যায় না। গ্রামের মানুষ এটাকে গেট ফুল বলে থাকে, অর্থাৎ বাড়ির গেটে সুসজ্জিত করার জন্য এটি ব্যবহার করা হতো। এই ফুলগুলো দেখলে মনে হয় আকাশের জীবন্ত তারা খসে পড়েছে সবুজ গাছের উপর। নেপালের মানুষ এই কুঞ্জলতাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। ভারত উপমহাদেশের মানুষ সৌন্দর্যের চেয়েও কুঞ্জলতাকে ঔষধি গাছ হিসেবেই বেশি ব্যবহার করে থাকে।